إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود পড়ুন ওহে মুমিন আশিকান দুরুদ পড়েন দুরুদ পড়ো ওহে মুমিন আশিকান দুরুদেতে দিল যে তোমার হবে যে রোশন জমির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ জগতের সবই থাকবে আমরা একদিন থাকবো না এ জগতের সবই থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে প্রিয় নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallahi wa bihamdihi subhanallahil azim subhanallahi wa bihamdihi subhanallahil azim la ilaha illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল কারীম ওয়া মাশাইখিল আযীম ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত আমার ঈমানি ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের অশেষ মেহেরবান দয়াময় আল্লাহ তাআলা আমাদের দয়া করে আল্লাহ পাকের ঘর মসজিদে
আসার এবং বসার তৌফিক দান করেছেন। পবিত্র জুমাবারে, জুমাতুল আয়াল, জুমাতুল ঈদ, সেই বারে আল্লাহ পাক আল্লাহর নাম নেওয়ার জন্য আল্লাহর ঘরে আমাদেরকে বসার আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবীর দরবারে আজম শরীফে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে দরবারে আজম শরীফে অসংখ্য অগণিত সালাত এবং সালাম কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি পুত পবিত্র মহামহিম আহলে বায়ত আলাইহিম রাসূলগণদেরকে, স্মরণ করছি খোলাফে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতুদ্দিন এবং জামিয়া আউলিয়া کرامদেরকে। আল্লাহ পাক যেন মহান হাস্তিদের উসিলায় আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন, আমাদের অন্তর সমূহের মাঝে আল্লাহ এবং রসুলের প্রেম দৃঢ়ভাবে স্থাপিত করে দেন, আমাদেরকে কামেলে মুকাম্মেল ইমানদার বানিয়ে দেন। সেজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ইমানি ভাইয়েরা, পবিত্র আমরা ঈদ পালন করার পর সেই শাওয়াল মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, বিশেষ করে আদম সন্তানদেরকে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাকের অসংখ্য গণিত সৃষ্টি আছে, যে সৃষ্টি গুণে গুণে কোনো শেষ করা যায় না। কেউ বলে ৮০,০০০ আলম, এরকম আরো কত কোটি সৃষ্টি বলেন, এটার চেয়ে আরো বেশি আছে বলেন সুবহানাল্লাহ। সে আমাদেরকে আল্লাহ পাক যে অবয়ব দান করেছেন, যে স্ট্রাকচার দান করেছেন, সে স্ট্রাকচার এবং অবয়ব সৃষ্টিকুলে একমাত্র ইনসান ছাড়া আর কাউকে দেয় নাই বলেন সুবহানাল্লাহ। ইভেন জিনকেও আল্লাহ সেই স্ট্রাকচার দেয় নাই। আমাদেরকে যে অবয়ব, যে চেহারা দান করেছে, আর কাউরে দিছে আল্লাহ পাক? কাউকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ আল্লাহ বলেন যে আমি এই জন্যই দেই নাই, কারণ এই যে আদম সন্তানের যে চেহারাটা, আমি আমার বন্ধুর প্রেমে, আমি আমার বন্ধুর অবয়ব, জাহিরি অবয়ব দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন ঘুমায়, মানুষের সমস্ত স্ট্রাকচারের মাঝে 5টি অক্ষর বিদ্যমান, মিম হা মিম দাল, সুবহানাল্লাহ বলবেন না? এই অক্ষরগুলি আদম সন্তানের মাঝে আছে, আমাদের মাঝে আছে। যখন আপনি ঘুমাবেন, কিংবা তো আপনি যখন নামাজ পড়বেন, যখন আপনি নামাজের সুরতে দাঁড়াবেন, তখন আলিফের সুরত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, কিভাবে রুকুতে যাবেন, আবার আপনি বসবেন, আবার আপনি আল্লাহকে সেজদা করবেন, এভাবে প্রিয় নবীর জাহিরি বাহ্যিক সুরত মুবারক দিয়ে, নাম মুবারক দিয়ে, যেই নাম মুবারক লিখতে আল্লাহ পাক যেই শব্দ মুবারক, যেই অক্ষর মুবারক দান করেছেন, সেই অক্ষর দিয়েই আল্লাহ পাক আদম সন্তানের দেহটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দাম বেশি না কম? কতটুক বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কে দান করেছে? কতটুক দান করেছে? তার কি শেষ আছে? শেষ নাই। এমন সম্মান আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং আমাদেরকে আল্লাহ পাক জলে এবং স্থলে আমাদেরকে আল্লাহ পাক বাহন দান করেছেন, যেন আমরা চলাফেরা করতে পারি। সমুদ্রতে আল্লাহ পাক আমাদের জন্য বাহন দিয়েছেন, এই স্থলের মাঝে আল্লাহ পাক আমাদেরকে বাহন দিয়েছেন যেন আমরা চলাফেরা করতে না পারি, আমাদের যেন কোনো কষ্ট না হয় বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ পাক আদম সন্তানদেরকে রিজিকে তৈয়ব, উত্তম রিজিক দান করেছেন, হালাল খাবার দান করেছেন বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ পাক বলেন আমি অসংখ্য গণিত সৃষ্টি করেছি, সৃষ্টি জগৎ বা আমার সৃষ্টি আছে, সব সৃষ্টির মাঝে, অধিকাংশ সৃষ্টির মাঝে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাতিতে, সৃষ্টিতে শ্রেষ্ঠকে? আমরা মানুষ। কথাটা কি বুঝতে পারছেন? সৃষ্টিতে শ্রেষ্ঠকে?
মানুষ, আল্লাহ কোরআনে বলছে। হ্যাঁ, এবং আল্লাহ মানুষকে কি কি উপকরণ দান করেছেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক অন্যত্র বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের ফিগারকে, অবয়বকে, এত চমৎকার আঙ্গিকে, শৈল্পিক ভঙ্গিমায় আমি আল্লাহ তৈরি করেছি। আমি তার আকৃতিটা, চেহারাটা আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে অঙ্কন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আপনার গোলামদেরকে বলে দিন, যে সমস্ত মানুষ মুমিন ঈমানদার হয়ে অথচ গুনাহগার, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমার বন্ধু, আমার হাবিব, আমি আপনার কারণে আমি গুনাহগার উম্মতদেরকে যখন জাহান্নামে আমি দেব, ওই জাহান্নামে তার সমস্ত শরীর পুড়ে চারকার হয়ে যাবে, কিন্তু তার চেহারাটা, অবয়বটা আমি আপনার মহব্বতে আমি পোড়াইব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেহারা কি জাহান্নামে পুড়বে? কেন পুড়বে না? কারণ এই অবয়বটা আল্লাহ নিজে প্রিয় নবীর সাথে পরামর্শ করে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই চেহারা জাহান্নামের আগুনে পুড়বে না। উইদ্দাত লিল কাফিরিনা ওয়াল হিজারা, পাথর এবং কাফের যারা, এরা হবে জাহান্নামের খাবার, কিন্তু মুমিন মানুষ না। মুমিনদেরকে জাহান্নামে দিব সাময়িকভাবে, যেখানে কষ্ট নাই, কিন্তু চেহারা পুড়বে না। কষ্ট পাবে কিন্তু তার চেহারা পুড়বে না। তার চেহারা যেরকম আছে এরকম। কেন? পাওয়ার অফ কলেমা, কলেমার পাওয়ারে বন্ধু আপনাকে স্বীকৃতি দিয়েছে। আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আপনার গোলামের চেহারাকে আমি পুরে যেন না যায়, আমি সেই ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছে, মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার গোলামি করো। আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাবার ভক্ষণ করতে বলেছি সেই খাবার খাবে। আমি আল্লাহ তোমাদেরকে যে বর্ডার দান করেছি সেই বর্ডারের ভিতরে থাকবে, বর্ডারকে অতিক্রম করবে না। আমার গোলামেরা, আমি যেইভাবে আমার বন্ধুকে তোমাদের জন্য দান করেছি রাহমাতাল লিল আলামিন করে, আমার বন্ধু যে কাজ করার জন্য আদেশ করেছেন সেই কাজ তোমরা করবে। আর আমার বন্ধু যে কাজটা নিষেধ করেছে সেটা কঠিন কালো করবে না। আমার বন্ধুর অসন্তুষ্টিটাই আমি আল্লাহ পাকের অসন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী যে কাজটা করতে বলেছেন সেটা আমরা করব, আর যেটা নিষেধ করেছেন সেটা আমরা নিষেধ মানব। কিন্তু এখন কি আমরা মানি না? মানি না তো। দুনিয়ার মোহে আদম সন্তানরা মহাচন্ন হয়ে গেছে। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়া পাওয়ার লোভে মানুষকে হত্যা করছে, মানুষের অধিকারকে হরণ করছে, মানুষ মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা রুজি করছে, মিথ্যা অজুহাত দিচ্ছে। ইভেন বিয়ে শাদী যখন করায় তখন মিথ্যা জন্ম নিবন্ধনও বানাচ্ছে। ঠিক না বেঠিক? এটা আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখছি। মেয়ের ধরেন 18 হয় না আইনগত, তখন বলছে না আমার মেয়ের 22 বছর চলে, তখন তার বয়স বাড়ায়া একটা বিয়ের জন্য, শাদীর জন্য জন্ম নিবন্ধন বানায়। তাহলে কি তার বিয়েটা কি মিথ্যা দিয়ে শুরু করলো না? আবার সন্তান বিদেশ যাবে, 18 বছর হয়েছে না, 21 হয়েছে না, তারা 24 বছর বানাই দেয়। তাহলে তোমার এই সন্তানকে মিথ্যাচার করে তুমি একটি কার্ড বানাইলা, তাহলে তোমার রিজিকটা যে অনুসরণ করবে সবটাই তো হারাম হবে। কারণ তোমার ফান্ডামেন্টাল যে একটা সিস্টেম আছে এটাই তুমি হারাম দিয়ে শুরু করেছো। ঠিক না বেঠিক? আপনি কি মনে করেছেন আল্লাহ বলে আমি জাররা জাররা করে তোমাদের কাছ থেকে হিসাব নেব? কেউ যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করে আমি সেটাও তাকে দেব, আবার কেউ যদি সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করে এটাও সে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। না দেখা যাবে না? এই জন্য আমাদের সম্মান আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে দান করেছে, কিন্তু আমরা নিজেরা সম্মানিত করছি না। আমাদের কর্ম দ্বারা, কাজ দ্বারা আমরা অসম্মানিত হয়ে যাচ্ছি। আল্লাহর কুদরতি মোবারকের ভাষা যে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কিন্তু তোমরা কি করো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো মুসলমান কলেমা পড়বে, কোনো মানুষ কলেমা পড়বে, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের বিগত যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবে। আর আমাদের জন্য কি ব্যবস্থা আল্লাহ রেখেছেন? আপনি যদি প্রতি সপ্তাহ গুনাহ করেন আর জুম্মার নামাজে এসে আল্লাহর কাছে কায়মানুবাক্যে তওবা করেন, আল্লাহ পাক বলছেন যে as-salatul khamsu ilal khamsi wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadani mukaffiratun
মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল খাবাইর। যখন কোন প্রিয় নবীর উম্মত, প্রিয় নবীর গোলাম জুমাবারে নামাজ পড়তে এসে প্রিয় নবীর উপরে সালাতুস সালাম পড়ে কায়মানুবাকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বে কারীম ইরশাদ করতেছেন, আমি তার সেই তওবা কবুল করে আমি গত সপ্তাহের যে গুনাহ করছি এটা মাফ করে তাকে আমার ওলি বানাই নেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপরে, বালেগের উপরে ফরজে আইন। ফরজে আইন বুঝুননি, যেটা অস্বীকার করা যাবে না, যেটা অবশ্যই কর্তব্য, না করলে কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে ছেড়ে দিলে ঈমানই থাকবে না। সেই জুমার নামাজের এত গুরুত্ব। আর যদি পরপর কোনো ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ মিস করে, তাহলে মুনাফিকের দফতরে তার নাম উঠে যায়, সে মুমিনই আর থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আর ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার মানে জুমার নামাজ বিশেষ করে তার কলবের মাঝে কালো দাগ পড়ে যায়, সে এমন কালো দাগ পড়ে তখন তার তবুও পর্যন্ত কবুল হয় না। কি মনে করছেন জুম্মার সালাতকে, যেখানে আল্লাহ কোরআনে পাকে জুম্মার সালাতের কথা সরাসরি বলছে। সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, সুবহানাল্লাহ বলবেন না, মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার পুরুষেরা, তোমরা নামাজে দৌড়ে দৌড়ে হাও। পুরুষেরার কথা বলছে। ঈমানদার অর্থ কি? ঈমানদার বলতে নারী পুরুষ অর্থাৎ ভাই বোন সকলে আছে। সুবহানাল্লাহ বলবেন না। ইয়া মানে হে, ওহে, আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা আমি আল্লাহর উপরে এবং আমার হাবিবের উপরে যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি তোমাদেরকে নির্দেশ করছি, আমি তোমাদেরকে অর্ডার করছি, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদের জন্য আমি ফতোয়া দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? আমি নারী এবং পুরুষকে, ভাই এবং বোনকে আমি রব্বে কারীম তোমাদের জন্য, আমার বান্দা এবং বান্দীদের জন্য আমি ফতোয়া দিলাম। ফতোয়াটা কে দিছে? আল্লাহ। এজন্য গত একটা প্রোগ্রামে, আপনার আমাদের ঘরোয়া প্রোগ্রামে, তো এক পর্যায়ে নামাজ নিয়ে আলোচনা করতে করতে আমি টেবিলে বললাম, অনেক আলেম ছিল, যে জুমার নামাজ প্রত্যেক মুমিন নর এবং নারীর জন্য পড়া ফরজে আইন। বলতেছে আপনারা করতে বললেন? আমি কই জি হ্যাঁ। তখন তারা অনেক হাদিস দেখাইতেছে, ফিকহের মাসলা দেখাইতেছে। আমি কই শোনেন, শরীয়তের প্রথম দলিলের নাম কি? কোরআনুল কারীম, তারপরে হাদিস শরীফ, তারপরে ইজমা, তারপরে কিয়াস। তো এই চারটা দলিল শরীয়তের। কিন্তু যখন কোরআনুল কারীমের মাঝে সরাসরি কোনো বিষয়ের আদেশ থাকবে, তখন আর হাদিসে যাওয়া দরকার আছে? তো ওনারা বলেন যে নাই। তাহলে যেখানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে সরাসরি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইজা, যখন, নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আজান দিবে, আহ্বান করবে, মি ইয়াউমিল জুমআতি, জুমার নামাজের যখন আজান দিবে, আহ্বান করবে, ওহে মুমিন এবং নারীরা, নররা, তোমরা ফাসআউ, একটা দৌড় মেরো, কাজ ছেড়ে দিয়ে, তোমাদের কাজ ফেলে দিয়ে মসজিদের দিকে তোমরা রওনা হও। কেননা তোমরা আমার স্মরণে, আমার বন্ধুর স্মরণে মসজিদে যাওয়াটা নারী এবং পুরুষের জন্য ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। যারা বাধা দেয় তারা মুনাফিকি কাজ করতেছে। মায়েদেরকে ফরজ ইবাদত করতে, ফরজে আইন ইবাদত করতে তারা নিষেধ করছে। তখন মোল্লাটি মাথা নিজ দিকে দিয়ে লাইছে, না এটা তো আমরা এইভাবে ভেবে দেখি নাই। আমাকে আপনি ভাববেন না, আপনি তো ফিকহের মাসলা নিয়ে পড়ে আছেন, ফিকহ তো কোরআন থেকে আসছে, না আসলে নাই। কথা বলেন না। কোরআনে আল্লাহ বলছে যে তোমরা খিনজির খাবে না। তো এটা শেষ, এখানে আর হাদিস দেখার দরকার আছে? কোরআনে আল্লাহ বলছে আকিমুস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণে নামাজ প্রতিষ্ঠা করো। হাদিস শরীফে যাওয়ার দরকার আছে? কোন সময় যাব? ওই ওয়াক্ত নামাজ পড়বো, তখন হাদিসে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। নামাজে মানে কোরআনের মাঝে নামাজের বিশ্লেষণ আছে। নামাজ কয় ওয়াক্ত পড়বো, কিভাবে মানে আপনার কায়েম করব, কিন্তু কত ওয়াক্ত পড়বো, কোন পদ্ধতিতে পড়বো, কোরআনে কিভাবে রুকু করবো লেখা আছে? আছে? কেমনে সেজদা করব? নাই। তো কোথায় যাব? তখন হাদিসে যাব। ওই হাদিস শরীফ নিয়ে যারা ফকি আছে তারা গবেষণা করেছে, আর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছে মুফাসসিররা। বলেন না সুবহানাল্লাহ। এখানে ফিকহের মাসলা দেখা যাবে না। কথাটা কি বুঝছেন? কঠিন একটা ওয়াজ হয়ে যাচ্ছে না? এগুলি আমাদের ছেলে মেয়েদের জানতে হবে। জানে না বিদায় সোশ্যাল মিডিয়ার মাঝে মানুষ
অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনি ফেসবুকে দেখবেন মানুষের চেহারাকে বিকৃতি করে কুকুরের চেহারা বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। যে সন্তান এটা করছে সে বেঈমান হয়ে গেছে, সে মুনাফিক হয়ে গেছে, সে আর ইমানদার হয়ে মরবে না যতক্ষণ না সে তওবা করবে। কারণ আল্লাহ বলে এই চেহারার মাঝে আমি জাহান্নামের আগুন জ্বালাই না, আর তুমি চেহারাকে বিকৃতি করে কুকুর বানাই দিছো তোমার মতের অমিল থাকার কারণে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এটা করে কি করে না? তাহলে তারা যারা সন্তান তাদের জন্মের ঠিক না, এর জন্য মানুষের চেহারাকে বিকৃত করে। অথবা তারা মূর্খ জাহেল, আয়ামে জাহিলিয়াতের তাদের মাঝে আছে, কারণ তারা কোরআন হাদিস পড়ে না, কিংবা তো কোনো আলেমের সাথে টাচে নাই তাদের, এজন্য। অথবা তার ফ্যামিলির মা বাবার দোষ আছে, অথবা জন্মের মাঝে কোথাও কাটা আছে, লেস কাটা, এজন্য সে মানুষের চেহারাকে বিকৃতি করে সোশ্যাল মিডিয়াতে নতুবা করতো না। কথাটা কি বুঝছেন? আমি কোরআন দিয়া বলছি, আপনি কোরআনে যদি না পান, মানে সরাসরি না থাকে, কোরআনে তো সব আছে, শুধু ইঙ্গিত আছে, তো ইঙ্গিতরা যেহেতু দলিল না, এজন্য হাদিস শরীফও যেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর হাদিস শরীফের মাঝে সমস্ত মুহাদ্দিসগণ মিলে, আমার প্রিয় নবীর সাহাবা কেরাম মিলে ইজমা হইছে। ইজমা মানে একমত হইছে, তখন আপনি এটার উপরে মাসলা হবে। আবার দেখা গেছে 50 জন মুহাদ্দিসের মাঝে 30 জন মুহাদ্দিস একমত, 20 জন দ্বিমত, তো আপনি 30 জনের মতের মিজে আসবেন। সুবহানাল্লাহ বলে। এটারে কয় জমহুর উলামায়ে কেরাম। জমহুর মানে অধিকাংশ উলামায়ে কেরাম। কথাটা বুঝতে পারছেন? জমহুর মানে কি? অধিকাংশ উলামায়ে কেরাম যেটার মাঝে ঐক্যমত পোষণ করেছে, আপনি এটাতে চলে আসবেন। তো এখানে জুমার নামাজের ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম একমত, কিন্তু আমাদের ইমাম বলছে না আসাটা ভালো। কিন্তু কেন না আসা ভালো? পরবর্তীতে ওনার ছাত্র এটাকে বলছে যে না, জুমার নামাজে আসতে হবে। তখন উনি বলছে আমার ছাত্রর মসলার উপরে আমি মানে মত দিলাম, আমার ছাত্রর মসলার উপরে আমি চলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে কোরআনে পাকের যে যে জায়গার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গার মধ্যে আমাদের নারী এবং পুরুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এবং বোনের কথা আসছে। কথাটা কি বুঝাইতে পারছি? কার কথা আসছে? ভাই এবং বোনের কথা আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কোনদিন কোন আয়াতে এরকম বলে নাই যে এটা একমাত্র নারীর জন্য। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে পুরুষের জন্য। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নারী পুরুষ একসাথে, আমাদের ভাই বোনের কথা আল্লাহ পাক বলছেন, উভয়কে উদ্দেশ্য করে বলছেন। তার মানে বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা যে মাসলাটা আসবে, যে বিধানটা আসবে, যে আদেশটা আসবে, এটা শুধু একজনের উপরে না, ভাইয়ের উপরে না, বোনের উপরে না, বরং ভাই বোন সকলের জন্য এই আদেশটা। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তখন এই মৌলানারা উঠে বলে না হুজুর ঠিক আছে। তো আমি আর কিছু বলি নাই, মনে মনে বলছি হুজুর ঠিক আছে না, মানুষের বাড়ি তো দাওয়াত খেতে ব্যস্ত, 10 টাকা 20 টাকা না দিলে যাও না, এবং দাওয়াতের একটা কমিটি করো। আজকে বড় বড় যারা সচিব পর্যায়ে আছে আলেমদেরকে বেশি ভালোবাসে না, আমরা প্র্যাকটিক্যাল দেখছি। মৌলানা হইলে নাক ছিটকায়, ও আলেম মানুষ নাক ছিটকায়, কারণ এরা তো আলিমের চিত্র দেখতেছে। আপনারা তো কোরআন পড়ে ছাত্রকে এক হাতে বাঁধেন আর এক হাতে ধরে গরু এবং ছাগলের মতো পিঠান। আল্লাহর কসম, যে শিক্ষক ওই ছাত্রকে পিটাইছে, যতটা পিটা দিছে তার ততটা পিটা দেওয়া ওয়াজিব এবং ফরজ। বলেন সুবহানাল্লাহ। আরবি আল্লাহর কোরআনের মতে বলে দলিল আসেন। যখন কোনো বাচ্চার উপরে নামাজ ফরজ না হয়, কি ফরজ না হয়? নামাজ ফরজ না হয়, তখন কি সে যত গুনাহ করে আল্লাহ কি গুনাহ লেখে? কেন লেখে না? কারণ তার উপরে শরীয়ত কার্যকারিত হয় নাই। তো যে বাচ্চার উপরে শরীয়তের বিধান কার্যকারিত হয় নাই, সেই বাচ্চার উপরে আপনি হাত তুলেন, আপনি জালেম, আপনি খবিস, আপনি মুনাফিক। ঠিক না বেটি? কথাটা কি বুঝাইতে পারছি? ওই মোল্লা হইলে একটু ভালো বুঝাইলাম, আর মোল্লা হইলে বুঝবো কেমনে অন্তরে ময়লা। এই যে এগুলি করতে করতে অন্তর ময়লা পড়ে গেছে। আপনারা মনে করেন বড় কারি, বড় তেলাওয়াত করছে, না জানি কত বড় আলেম। না রে বাবা না। একজন প্রকৃত আলেম তার কন্ডিশন হচ্ছে সে কোনো মানুষের প্রতি মানে আপনার ওইও থাকবে না, মানে মানুষের কাছে সে মুহতাজ থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? যে ভাই সাহেব আমারে কয়েকটা টাকা দেন, আমি চলতে পারি না, মানে এটা নির্ভর করবে না। সে নির্ভর করবে একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? একটা নমুনা বললাম, আরো তো অনেক আছে। তো আলেম কয়জন আছে সমাজে খুঁজা দেখেন, খালি টুপি পাগড়ি আর ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা। এখানে আপনি দান করে দিলেই দান কবুল হয়ে যাবে। আপনার দান কি মনে করছেন মি? আপনি আমি দান করলাম, মাদ্রাসা যাই না আর কবুল হয়ে গেল। আপনি বললেন আমি কিছু জানি না। আল্লাহ বলছেন যে তুমি সবকিছু জানো, বিয়ে জানো, শাদী জানো, ঘুমাইতে কেমনে জানো, বাচ্চা ফুটাইতে জানো, ঠিক না বেটি? আরো কত কিছু জানো, সংসার জমাইতে জানো। আর আমি আল্লাহর দিকে যখন প্রশ্ন আসবে বলবো আমি জানি না। না, এটা হবে না।
আল্লাহ বলছে এটা হবে না, তোমাকে আমি জ্ঞান দান করেছি। লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তোমাকে রিজিকও দান করছি, শব্দই দিছি, জলে স্থলে ক্ষমতাও তোমারে দান করছি। হ্যাঁ, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা। আবার তোমারে আমি সবচেয়ে উত্তম আকৃতি দিয়া দিলাম, সবই তোমারে দিলাম। আর আমার দিকে আসতে তুমি বলো আমি তো বুঝছি না, এই তালিবালি চলবে না। তারা কি বুঝতে পারছেন? আপনারা কি আল্লাহ এত সম্মান আমারে আপনারা দিছে না? তো দেওয়ার পরও আপনি বলেন চিনি না। কোন মাদ্রাসায় টাকা দান করবেন বুঝে দান করেন, মাদ্রাসা দিলে কবুল হবে। আপনারা কে বলছে জাকাতের টাকা মাদ্রাসা দিলে কবুল হবে না? কারণ জাকাতের 8টা খাত আছে, মুসাররিফের জাকাত হচ্ছে 8টা, তোর মধ্যে মাদ্রাসা দিবেন এমন কোন খাত নাই। এগুলি তারা বানাইছে, বানোয়াট ফতোয়া, কোরআনের ডাইরেক্ট আছে 8টা খাত। যাই হোক, এটা আরেকদিন আপনাদেরকে আমি বলতাম। এটা ইলমি আলোচনা করছি, ইলমি আলোচনা বুঝেন, কিতাবি আলোচনা। এখন তো আপনার সুরালো আলোচনা হয়ে গেছে। ওয়াজে গিয়ে কৌতুক বলা, যে কৌতুকটা কোরআন হাদিসের সংঘর্ষ। ওয়াজে গিয়ে তামাশা করা হারাম নাজায়েজ, তার ওয়াজ শোনা হারাম নাজায়েজ, ওয়াজে কৌতুক বলা হারাম নাজায়েজ। এটা জানেননি আপনারা? কি জানেন? এরা কত শুনেন? হ্যাঁ, ওই যে অভিনয় করে, অঙ্গ প্রত্যঙ্গ মানে নাড়াচাড়া করে, অভিনয় করে, নাচানাচি করে, হ্যাঁ, এরকম ওয়াজ করা হারাম, ওয়াজ শোনা হারাম বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিভাবে মানুষদেরকে নসিহত করবে। তুমি মানুষকে নসিহত করবে উত্তম বাক্য দ্বারা, কোরআন হাদিস দ্বারা। তুমি মন গড়া ভাবে মানুষকে নসিহত করবে না। যেটা আমি আল্লাহ পাক যেটা আমাকে দান করেছে, আমি যেটা করতে বলেছি সেটা করবে, যেটা নিষেধ করতে বলেছি সেটা মেনে চলবে। এবং এটুকু জনসাধারণকে তুমি ওয়াজ করে বোঝাবে, এর বাহিরে বললে তোমার জিহ্বা কাটা হবে। তো এখন আপনি বলেন কয়জনের জিহ্বা বাদ যাইব? কি বলেন? বাদ যাইবনি মনে করেন? তো আপনি আলটু ফালতু কথা কোন কেন? জাতির সামনে মাইক পাইছেন, যা মনে চাই তা বলবেন ওয়াজের ময়দানে। আর এই শ্রোতাগুলিও তো খারাপ, আর কমিটিও তো খারাপ। কারণ এরকম গানাদার বক্তা তারা চায় যেন নাইজ দিতে পারে, অঙ্গভঙ্গি দিতে পারে, মাইকে হুজুরে ওয়াজ করছে, হারাম এগুলি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يتقرب الزمان وينقص الأعمال ويلقى الشح وتظهر الفتن ويكثر الحرج قالوا يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم الحرج القتل رواه البخاري। প্রিয় নবী হাদিস শরীফ ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী বলেন, ও আমার সাহাবা কেরাম তোমরা শোনো, আমি তোমাদের সামনে আলোচনা করছি, ওয়াজ করছি যে ইয়াতাকাররাবুজ জামানে, যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে বা দুনিয়ার যখন বয়স বেশি হয়ে যাবে, যখন মানুষের যখন একটা পর্যায়ে চলে আসবে, ইয়াতাকাররাবুজ জামানে ওয়া ইয়ানকুসুল আমালে, তখন মানুষ আমল কম করবে, নেকি কম করবে, আমলের চিন্তা ভুলে যাবে। একটু আমল কইরা বলবে আল্লাহ তুমি আমারে যে দিছো না, যাও আর তোমারে ডাকতাম না। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা কি, যে যখন দোয়া করা হবে, যদি কেউ হক্কানি আলেম দোয়া করে, তারা বলবে দোয়া এত লম্বা হচ্ছে কেন? আদ-দুআউ তাওয়িলু লিমা, এই দোয়াটা কেন লম্বা করা হচ্ছে? এটা কিয়ামতের আলামত। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ বলে যে দোয়া লম্বা হচ্ছে, বুঝবেন এ শয়তান, হে মরদুদ, হে মালউন, কারণ আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা করতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে দোয়া যখন কেউ লম্বা করবে, কোন আলেম, কোন উলামা, তখন জাহেলরা বলবে কেন দোয়া লম্বা হচ্ছে, কেন তাড়াতাড়ি করা হচ্ছে না? তখন বুঝে নিও যে এই সমাজ ধ্বংস হয়ে গেছে, এই সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হচ্ছে। বলল ইয়া রাসূলুল্লাহ আর কি? ওয়া ইয়ানকুসুল আমালে, আমল কম হবে। তার মানে যখন কেউ বলবে যে আপনি আমার জন্য দোয়া করেন, বা সে দোয়া করবে, দোয়ার বিজে বলবে আল্লাহ আমি তো পাওয়ার যোগ্য আসলাম, তুমি আমারে দিলে দেও, না দিলে নাই। বলেন না নাউজুবিল্লাহ। এরকম অহংকার পূর্ণ কথা প্রিয় নবী নিষেধ করেছেন। এবং তুমি আল্লাহর কাছে দৃঢ় চিত্তে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে অবশ্যই আমার আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? এদিকে তাকাই দিয়েছেন কেন আপনি? এদিকে কি মানে সোনার গাড়ি যাচ্ছে নাকি? আমার দিকে তাকান সবাই, আমার ফেইজে থাকাবেন। একজন আলেমের ফেইজে থেকে থাকাইলে সগীরা গুনাহ পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহগার হইলে আপনার গুনাহ পড়বে, কারণ আপনি তো আমার গুনাহগার মনে করছেন না। তো আপনার নিয়ত তো সহি, আমি না বালা না, এই জন্য থাকাই থাকবেন। কথা বুঝতে পেরেছেন? মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমানের মন একেবারে পাতলা কুসু পাতার পানির মতো, একটুতে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস, সকালে মানে আপনার ঘুমাইবো ইমানদার হইয়া, উঠবো আবার বেঈমান হইয়া। আছে না? সারাদিন বেঈমান থাকবো, আবার ঘুমাইলে ইমানদার থাকবো। এই যুগ চলে আসছে না, আসে নাই? ওয়া ইয়ানকুসুল আমালে, তার আমল হয়ে যাবে কম, কিন্তু সে আশা করবে বেশি, পরিশ্রম করবে কম, কিন্তু খাইতে চাইবো বেশি। এজন্য অনেক চাকরি আছে,
ঠিক না? পরিশ্রম কম, কিন্তু ঘুষের টাকা আসে বেশি, মানুষ এই দিকেই যায়। অনেক সচিব বলেন, মন্ত্রী বলেন, আলেম ওলামাকে বেশি ভালোবাসে না। আর আমাদের খাসলত খারাপ তো, ওই যে বললাম না, ছাত্রদেরকে পিঠায়, বলৎকার করে, আর খালি মাইসের বাড়িতে লিল্লা খাওয়ার জন্য, আল্লাহ রস্তে খাওয়ার জন্য লাইন ধরে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে অনেক আছে যা, যেমন মনে করেন আমাদের হাজী মুর্শিদ ভাই আছে, উনার এখানে দেখি যায় লাইন ধরে অনেক মোল্লার আয়ে বইয়েতে হাত কসলায়। তাহলে কি কেলে ওই লোকে ওনারা কি দিব, আর উনি তারা কি মনে করবে? ঠিক না বেঠিক? না, খালি ওনার নামটা বললাম, আরো অনেক আছে, আমার এলাকাও আছে। চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব, আমার ফুরিটার একটা বিয়ে হইতো, তোমাকে কেমনে সে চেয়ারম্যান অনুসরণ করবে, আমার বোঝাও তো। চেয়ারম্যান তো তোমার মনে করবে তুমি দুর্বল, তো দুর্বলটা তো সবলে অনুসরণ করে না, এটাই তো স্বাভাবিক। ঠিক না বেঠিক? হ্যাঁ, দুর্বল থাকো, কিন্তু ইমানে তুমি সবল হইতেইব, ইমানে সবল হইতেইব। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আজকে আলেমদেরকে এত দুর্গতি সমাজে। এবং আলেমরা বর্তমানে অধিকাংশ আলেমরা তাদের খুলস তাড়াতাড়ি পাল্টায়। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের দালালি করে, বিএনপি আসলে এখন একটা এক শ্রেণীর মোল্লা আছে, বিএনপি জিন্দাবাদ দেয়। ঠিক না বেঠিক? আবার জাতীয় পার্টির আমলে ছিল আরেক মোল্লা। ঠিক না বেঠিক? তো এইভাবে আপনারা আমার কথা ভুল হইলে বলবেন যে আপনি তো ভুল বলতেছেন, আমি শুধরিয়ে নেব। তো এইভাবে আলেমরা দালালিতে লিপ্ত যায়, অধিকাংশ আলেমরা দালালি করে, যে সরকার আছে এই সরকারের মানে পা চাটে, যার কারণে আমাদের সম্মান ইজ্জত দেয় না। কথা বুঝতে পেরেছেন? আর না হলে একজন আলেম কেন দলের সাথে সাথে সে পরিবর্তন হবে? সে কোরআন এবং সুন্নাহ কোনদিন পরিবর্তন হয়? কথা বলেন না কেন? মোল্লাদি পরিবর্তন হয়? আরে আমি আপনি পরিবর্তন হই, মৌলানা পরিবর্তন হয়। আল্লাহ বলে আমার কোরআন যেভাবে ছিল সেভাবেই থাকবে, কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন যেভাবে পাঠাইছিলাম সেভাবেই থাকবে। কিন্তু আমরা মানুষ প্রিয় নবী থেকে, রাহমাতুল লিল আলামিন থেকে, আল্লাহর কোরআন থেকে, আহলে বায়াত থেকে আমরা দূরে চলে গেছি। ঠিক না বেঠিক? এজন্য প্রথমে আল্লাহ পাক ধরবে আলেমদেরকে, যারা দাঈ ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া আহলে বায়াত, যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, প্রিয় নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে দাওয়াত দেয়, যদি তাদের অন্তরে বেরাসারা থাকে, আল্লাহ পাক তাদেরকে আগে ধরবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আগে পাকড়াও করবে যে তোমার জাতিকে তুমি কি দিশা দিয়েছো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন ইমাম হচ্ছে জামিনদার তার মুসল্লির ব্যাপারে। এজন্য মুসল্লিকে আগে জিজ্ঞেস করবে না, মুসল্লির আগে ইমামকে জিজ্ঞেস করবে। আপনার মুসল্লিদেরকে আপনি কোন পথে পরিচালিত করেছেন, কোন কথাটা বলেছেন, কোন ওয়াজটা করেছেন। আপনার মুসল্লিকে কি আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে, আহলে বায়াতের পথে কি আপনি ডাক দিয়েছেন? সমস্ত বাতিল থেকে বেঁচে থাকার কি ডাক দিয়েছেন? আপনার মুসল্লিদেরকে হালাল হারাম কি শিক্ষা দিয়েছেন? যদি দিয়ে থাকে তো ইমাম নাজাত পাইবে, আর নাইলে ইমামরে আগে ধরবে। কথাটা কি বুঝছেন? তো যেহেতু ইমাম জামিনদার, তো ইমাম কেন একজনের দালালি করবে? ইমাম সাহেব কেন সরকারের দালালি করবে? কথা কি বুঝেন নাই? কারণ বাইতুল মুকাররমে যিনি খতিব, তার পিছনে প্রধানমন্ত্রী নামাজ পড়ে কিনা, রাষ্ট্রপতি নামাজ পড়ে কিনা। যখন প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তখন যখন বলে যে আমরা ওই ইমামকে মেনে নিলাম, আমার লিডার মেনে নিলাম, আমার লিডারের পিছনে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আমি 2 রাকাত জুমার নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার বললাম, বলে কিনা? বলে। ওই ইমামরে কি নেতা মানে না গোলাম মানে? তাহলে ওই ইমামের বোঝা উচিত ছিল একজন দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যে কোনো বলেন, অর্থমন্ত্রী বলেন এবং প্রধানমন্ত্রী বলেন, আমাকে বলছে ইক্তেদাইতুল বিহাজাল ইমাম, আমি লিডার, এখন আর স্বরাষ্ট্রমন্ত্রী আমার মুসল্লি, আমার ছাত্র, আমি এখন তার ইমাম, আমি এখন তার লিডার, সে আমার এখন সৈনিক ফলোয়ার। সুতরাং আমি নামাজ পড়াচ্ছি, আমি ইমাম, আমি প্রিয় নবীর পক্ষে। যখন ইমাম ফাতিহা শরীফ পড়লো, যখন ইমাম তারপর আরেকটা সূরা ফিরালো, যখন ইমাম খুতবা দান করলো, তখনও রাষ্ট্রপতি বসে থাকে, তখনও আপনার প্রধানমন্ত্রী বসে থাকে, থাকে কি থাকে না? তখন তার কলিজাটা কত বড় হয়, একবার ওই ইমামের চিন্তা করা উচিত ছিল। তখন সে নসিহত করত আল্লাহ এবং রাসূলের পক্ষে, আহলে বায়াতের পক্ষে। ঠিক কিনা বেটি? কিন্তু এইটা ভুলে গিয়ে সে নসিহত করে প্রধানমন্ত্রীর পক্ষে, এরপরে দলের পক্ষে, ইমুক ব্যক্তার পক্ষে। সত্য কথা বলে না। ঠিক না বেটি? তো এই মিম্বরের মালিক আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন না? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এখানে যদি রাষ্ট্রপতি এসে তো আমার মুসল্লি নামাজ পড়বো না, আমি তার মুসল্লি হবো, তাহলে এটা কি আপনারা বুঝেন না? তো মসজিদে আল্লাহ আল্লাহ আর বাইরে শয়তান শয়তান নাকি? না সব জায়গায় এক? সব জায়গায় এক। আমার প্রিয় মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাক একজন আলেমরে এত সম্মান দিয়েছে, কিন্তু আমাদের কারণে আজকে আমাদের সম্মান নষ্ট হয়ে গেছে। আপনি ডিসি পর্যায়ে যান, ইউনি পর্যায়ে যান, মাথায় টুপি এবং পাঞ্জাবি থাকলে তারা আপনাকে মোটেও পছন্দ করে না। এটা তো আমি প্র্যাকটিক্যাল প্রমাণ, প্রতিদিনেই তার মুখোমুখি হচ্ছি। মোটেও তারা পছন্দ করে না। হয়তো তারা মনে করে যোগ্যতা নাই,
হয়তো মনে করে এর মাঝে বেড়াচেরা আছে, হয়তো সে জাকাত লিল্লাহ সদকা খায়া চলাফেরা করে, তার আবার কি। তারপরে টিচার শুনলে একটু সম্মান দেয়, যে টিচার মানে সে একটু পড়ছে। কথা বুঝেন নাই? তাহলে কেন আজকে আমরা এই বিপদগামিতা চলে গেছি? এবং সোশ্যাল মিডিয়ার মাঝে দেখবেন এক আলেম আরেক আলেমের প্রতি শুধু বিদ্বেষ ছড়ায়। কোরআন হাদিস ছড়াতে হবে, আপনি কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে, আহলে বায়াতের পক্ষে থাকতে হবে, ঠিক না বেঠিক? দেখবেন ওয়াজের মাঝে ইমুক ব্যক্তিরে ইমুন লাগে, ইমুক ব্যক্তিরে তুমুক লাগে, ঠিক না বেঠিক? আমরা তো মনে করেন এগুলি বলতে হয়, কারণ আপনারা সবাই জানেন, এগুলি দেখেন সোশ্যাল মিডিয়াতে কত কিছু হয়। ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনার এই এলাকার মাঝে একজন মানুষ একটা খারাপ কাজ করছে, চুরি করছে, মনে করেন একটা চুর। তো যেহেতু চুরি করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাকে আপনি পানিশমেন্ট দিবেন, অথবা সরকারি আইনে, দেশের প্রচলিত আইনে সে যে অপরাধ করেছে তার বিচার করবেন। কিন্তু এটা না করে এক শ্রেণীর বেয়াদব উঠতি বয়সী যুবক এরা কি করে, তার ছবি তুলে তার মাথা কামায়, এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় দেয়। এখন আমার কোয়েশন, সে তো অপরাধ করছে, বিচার করবেন, কিন্তু তার ছবিটাতে আপনি সোশ্যাল মিডিয়া দিলেন, তার প্রতি জুলুম করছেন, অন্যায় করছেন, এর জন্য আপনি মুনাফিক হয়ে গেছেন। ওই সুরটা এ যদি দবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা শরীয়তই জানেন না। আর যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক চালাও, অধিকাংশরা শয়তান ইতর, এরা চরিত্রহীন। একটা ছেলে মেয়ে এদিন দেখলাম যে ওয়াশরুমের মেঝে একটা খারাপ কাজে তারা ধরা পড়ছে। হ্যাঁ, বুঝলাম এটা খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজ, তার কি বিচার আছে না? তখন তারা কি করছে, এটা ফেসবুকে ছবি তুলে প্রায় মনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তাদের ফেসটা পৌঁছিয়ে দিছে। তো অপরাধ করছে দুইজনে, তাদের বিচার করবেন। কিন্তু যারা ফেসবুকে এই অপরাধটাকে ছড়াইলো, এই অপরাধকে সারা বিশ্বে ছড়াই দিল, এরা মুনাফিক, এরা হারামজাদা, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এরা কি হারামজাদা না? নাইলে তুই অপরাধকে ছড়াইলে কেন, নাকি ডাকে রাখবে? বিচার হবে এদের, সোশ্যাল আইনে বিচার হবে। এই এলাকায় যদি কেউ খারাপ কাজ করে, এই এলাকার আইনে বা সরদারে বা প্রচলিত আইনে বিচার হবে। এখন এই ছেলে এবং মেয়ের ছবিটাতে তুমি সারা পৃথিবীতে ছড়াই দিলা, তুমি কি গুনার কাজ করতেছো না? কথা বলেন না কেন? দলিল দিয়ে বলছি, আন্তাজি বলি নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান, যদি কেউ মুসলমানের গুনাহকে ডেকে রাখে, সুবহানাল্লাহ কর না, বুখারীর হাদিস মিয়া, ডেকে রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গুনাহকে ডেকে রাখবে। আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে বলবে, ও মওলা, তুমি তো আমাকে নাজাত দিয়ে দিছো, আমি তো ইমুক গুনাহ করছি। আল্লাহ বলবে, যাহ, তুই ইমুক সলিমুদ্দির গুনাহকে ডেকে রাখছিলে, কারো কাছে বলস নাই, তুই যেহেতু গোপন রাখতে পারছিস, আর আমি গোপনের গোপন, আমি মহান রব, যা আজকে তোর কোটি গুনাহ থাকতেও আমি তোর জান্নাত দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, কোন বানোয়াটি কথা না, বুখারী শরীফ, রাওয়াহুল বুখারী। তাহলে আমরা কি করলাম? এই সোশ্যাল মিডিয়াতে এইগুলি করলাম। যারা এইগুলি করে, এটা করবেন না। বিশেষ করে যুবকরা করে, এরাই তো চালায়, বুড়া মানুষরা তার বেশি চালায় না। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের, যে শুনলো আর প্রচার করলো, এ হইলে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাচাই করলো না। যেমন একজনে বললো, আপনার খতিব এটা বলছে, বলে হো তানি এটা বলছে, তানি বালা না, আবার এই কথাটা আরেকজনের কাছে বলছে, তাহলে এটা ছড়াতে লাগলো, তাহলে এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাসূল বলছে এরা মিথ্যাবাদী, যা শুনলো প্রচার করলো, কোনো যাচাই বাছাই করে নাই। তো যারা ওয়াশরুমে অনৈতিক কাজে তারা মানে ধরা খাইছে, তারপরে আপনার আরো অনেক কাজ আছে, খারাপ কাজ আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এটা যে আপনারা সোশ্যাল মিডিয়া ছড়াই দিলেন, আপনারা কি জাজমেন্ট করছেন? আপনি কি সেখানে ছিলেন? কথা বলেন না। যে আপনারা কি এখানে যারা আছেন, আমরা তো কেউ এটা করছি না, কিন্তু সেই জায়গায় কি আপনারা কেউ ছিলেন? তো আপনি এটা প্রচার করলেন কেন? শুনলেন আর প্রচার করেন, আপনি মিথ্যাবাদী। আপনার উপরে আল্লাহর লানত, রসুলের লানত, সমগ্র সৃষ্টির লানত, কারণ আপনি শুনলেন আর প্রচার করলেন। কথাটা কি বুঝাতে পারছি? এটা কোরআন আছে, নালাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সংবাদ শুনলো, প্রচার করলো, যাচাই বাছাই করলো না, সে হচ্ছে মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী, তাকে কেউ পছন্দ করিও না, তাকে বিশ্বাস করিও না। তাহলে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে, ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি কষ্ট হইল যে অপরাধ তো মানুষ সবাই করে, হয়তো কেউ অপরাধ প্রকাশ হয় আর কেউটা হয় না। বুকে হাত দিয়ে কি কেউ বলতে পারবে জীবনে অপরাধ করেন নাই? আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো না অনেক অপরাধ করছি, কিন্তু কোনো অপরাধ প্রকাশ পায় আর কোনোটা পায় না। তো যে পাইলো এটা, তো তাকে আপনি বিচার করবেন, কিন্তু তারটা কি আপনি, এজন্য আল্লাহ রাসূল বলছে, আপনি কোনো কাফের যে মুসলমানকে হত্যা করছে, শহীদ করে দিছে যুদ্ধের ময়দানে, যখন তাকে বিচার করবা, তার প্রতি তুমি সদয় হবে, নির্দয় না। সুবহানাল্লাহ কইবেন না? বলে কেমনে?
তুমি মৃত্যুর সময় তারে কষ্ট দিও না, একটা কূপে তার কল্লা দ্বিখণ্ডিত করো, মানে কিসার যেটা কতলের উপরে যে কতল আসছে। বলে কেন? কারণ তুমি তখনও ইনসাফ করবে, একটা শত্রুর উপর তোমাকে ইনসাফ করতে হবে, বিচার করতে হবে। বলে কি বিচার? যে এমন কাজ করবে না, যে এমন শত্রুতা এমন পর্যায়ে তুমি নেবে না যেন তুমি জালেম হয়ে যাও। সে যতটুকু অন্যায় করছে ততটুকু তার পানিশমেন্ট হবে, বিচার হবে। এর বেশি করাটা এটা অন্যায়, এটা জালেম। এজন্য আল্লাহ রাসূল বলছে লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, মুসলমান যেন একজনের উপরে জুলুম না করে, আবার তার ভাইকে কেউ যদি অত্যাচার করে, মানে তার প্রতি যদি জুলুম করে, এটা যেন সে রুখে দেয়, সেটা যেন তার পক্ষে যেন সে প্রতিবাদ করে, তাকে যেন জালেমের শিকার হইতে না দেয়। বলেন সুবহানাল্লাহ। এগুলি হাদিস শরীফ। আজকে আমাদের সমাজে আপনার এগুলি চর্চা হয় না, এগুলি কমে গেছে, আমল কমে গেছে, নেক আমল কমে গেছে, ভালোবাসা প্রেম সৌহার্দ্য কমে গেছে। সামান্য পান থেকে চুন খসলে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুরু করে। ধৈর্যের এতটা আমরা নিম্ন স্তরে পৌঁছে গেছি, ধৈর্য নামক জিনিসটা আমাদের কাছে এখন নাই বললেই চলে। আপনাকে কেউ গালিগালাজ করলে চাইবেন তাকে এখনই মেরে ফেলতে, কিন্তু ধৈর্য ধারণ করে না, ঠিক না বেটি? আপনারে কেউ কিছু বললে আপনি অস্ত্র বের করেন, হোক আপনার বাবা, হোক আপনার আপন ভাই, যেই হোক না কেন, 2 বারের বেশি 3 বার আপনার সাথে কন্ট্রাডিক্টরি যদি কোনো সাবজেক্ট এসে যায়, আপনি তার মাথায় বাড়ি বাড়তে 2-3 মিনিট চিন্তা করেন না, ঠিক না বেটি? রক্তের সম্পর্ককে ভুলে যেতে আপনি 1 সেকেন্ড চিন্তা করেন না। স্বার্থের জন্য রক্তের সম্পর্ক ভুলে যায়, ঠিক না বেটি? তারপরে অর্থের জন্য, সম্পদের জন্য, ঠিক না, মোহের জন্য, এই সম্পদের জন্য মানুষ ভুলে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ইউলকা সুহা, কিয়ামতের আগে কৃপণতা ছড়িয়ে দেওয়া হবে, মানুষ বকিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষ কৃপণ বকিল হয়ে যাবে। এজন্য আপনি একটা দোয়া করবেন, আল্লাহ রাসূল শিখাই দিছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে। আল্লাহ তুমি আমাকে কাপুরুষ বানাইও না, ওয়া আউযু বিকা মিনাল বুখলে, আল্লাহ তুমি আমারে বকিল বানাইও না, কৃপণ বানাইও না, ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরে, আল্লাহ তুমি আমাকে বার্ধক্যজনক অসুখ দিও না যেন অন্যের উপরে নির্ভর করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতুদ দুনিয়া ওয়া আযাবুল কবর। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছে তুমি দোয়া করো দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য। ওয়া তাজহারুল ফিতানু, বুখারী শরীফের হাদিস, ফিতনা ছড়ে যাবে। তখন আপনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি, আল্লাহ তুমি আমাকে ফিতনা থেকে বাঁচাও, কবরের ফিতনা থেকে বাঁচাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও। তোমার সকাল সন্ধ্যা এই দোয়া হবে তোমার জন্য পাথেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি দোয়া এটা করি? এমনি বাড়ি যাই, কি এর গোসল, কি এর উযু, কি এর নামাজ। আপনি যখন ঘর থেকে বের হবেন উযু ছাড়া বের হওয়াটা মাকরুহ, এই ফতোয়া জানেন আপনি? আপনি যখন ঘর থেকে বের হবেন সকালবেলা, গোসল ছাড়া বের হওয়াটা মাকরুহ, উযু ছাড়া গোসল বের হওয়াটা মাকরুহ। ফিকহের মাসলা এসেছে যখন কোনো মানুষ ঘুম থেকে উঠবে, উঠার পরে সে যেন হাত দ্বারা মুখ টাচ না করে, সে ওয়াশরুম করে হাত ধৌত করে তারপরে সে যেন উযু করে, তারপরে যেন সে কারোর সাথে কথা বলে এবং কারো মানে ঘর থেকে বের হয়। উযু ছাড়া, তারপরে আপনার ওয়াশরুম ছাড়া, মানে উযু ছাড়া সে যেন বাড়ির বাহিরে না যায়, যাওয়াটা তার জন্য মাকরুহ। কেন? কারণ তখন সারা তার মাথা এলোমেলো হয়ে যায়, কার সাথে কি বলবে তার হিতাহিত জ্ঞান থাকে না। যখন সে বাড়িতে উযু করবে, উযু করার সঙ্গে সঙ্গে তার অন্তরে নূর চলে আসবে, তার ব্রেন স্বাভাবিক হবে, যা বলবে সে রহমত বলবে। বলেন সুবহানাল্লাহ। যাক, এই ফতোয়া আর দিচ্ছি না, এদিকে সময় শেষ। তবে অনেক কথা আছে, আপনারা তো লেটে আসেন, এই ফতোয়ায় আপনি জীবনও শুনবেন না। আমি এভাবে আপনার মোট 63টা ফতোয়ার কিতাব পড়ছি, আপনারা একেবারে বেকুব মনে করেন না। 63টা ফতোয়ার কিতাব আমি পড়ছি আলহামদুলিল্লাহ, এবং 99,000 মাসলা পড়ছি। একবারে শুধু কি বলে আপনার সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আমি 10,000 মাসলা পড়ছি। নামাজ, শুধু নামাজ সম্পর্কে রাহে নাজাত একটা কিতাব আছে, নামাজ সম্পর্কে 10,000 মাসলা আছে মিয়া। এবং আমরা যে শৌচাগার করি, শরীর পবিত্র করি, এই সম্পর্কে 3,500 মাসলা পড়ছি। আপনি তো কয়টা মাসলা নিবেন? এগুলি আপনি সব তো আপনার জানা দরকার নাই, যেগুলি জানা অবশ্যই কর্তব্য, আলেমদেরকে জিজ্ঞেস করে জেনে নেবেন। আর নাইলে আপনার ইবাদত হইতো না, নামাজ হইতো না, রোজা হইতো না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।